সকালে দেখা হবে। টাটা। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। গত ভিডিওতে আমাদের হিউস্টনের নাসা মিউজিয়ামে কাটানো সারাদিনের ব্লগটা আপলোড করেছিলাম। মিউজিয়াম থেকে ফিরে কাটানো সময়টাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা আছি আমাদের হোটেলে। আজ আর কোনো ভিডিও নিতে পারিনি, আমার ফোন পুরো চার্জ একদম শেষ হয়ে গেছিলো। তো হোটেলে এসে ফোন চার্জে দিয়ে এখন আবার ভিডিওটা স্টার্ট করছি। এইটা হচ্ছে আজকে আমাদের রুম। আমি রুমটা ভালোভাবে দেখাবো। তো আমরা এখন একটু বেরোচ্ছি, বাড়ি ফিরে রুমটা ভালোভাবে আপনাদেরকে দেখাবো। আর আমাদের পাশের রুমটাই পামেলা দি আর সন্তু দ্বারা নিয়েছে। তো এখন আমরা যাচ্ছি ক্রিসমাস মার্কেটে এখানে, আর বাইরে থেকে আজকে একেবারে ডিনারটা করেই ফিরবো। তো চলুন আবার ক্রিসমাস মার্কেটে গিয়ে দেখা হবে। এই বড় ভিডিওগুলো আমার এডিট করে আপলোড করতে বেশ খানিকটা দেরি হয়ে যায়, সেই কারণে আগে থেকেই সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমরা এসেছি হিউস্টনেরই একটি ক্রিসমাস মার্কেটে, আর এই মার্কেটটা কিন্তু আমাদের হোটেল বা নাসা মিউজিয়ামের থেকে বেশ কাছে। জায়গাটির নাম হলো কেমা বোট ওয়ার্ক এবং এই জায়গাটি কিন্তু একটি পোর্ট বা বাণিজ্য বন্দর। যেহেতু ক্রিসমাস মার্কেট ভিড়ভাড়টা হবে জানাই ছিল, তো সেই কারণে সন্তুদা গাড়িটা একটু দূরে পার্ক করেছে। সামনেই টার্গেট রয়েছে, টার্গেটের পার্কিং লটেই পার্ক করেছে গাড়িটা, এবং ওখান থেকে আমরা চলে এসেছি এই ক্রিসমাস মার্কেটে। এখান থেকে একটু টুকটাক ঘুরেই চলে যাব আজকে ডিনারটা করতে। সারাদিন আজকে এত হাঁটাহাঁটি করেছি মিউজিয়ামে যে আজকে চারজনের কারোরই সেরকম কিন্তু এনার্জি নেই পুরো মেলাটা পাই টু পাই ঘুরে দেখবার মতো। তবু যতটা পেরেছি ঘুরেছি, এবং আমার সাথে সাথে আমি চেষ্টা করেছি আপনাদের সাথেও যাতে আমি এই ক্রিসমাস মার্কেটটা কিছুটা হলেও শেয়ার করতে পারি। জার্মানিতে থাকতেও তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের আকেন শহরের ক্রিসমাস মার্কেটটা। এই শীতকাল বা ক্রিসমাসের সময়টা কিন্তু আমি জার্মানিকে সবথেকে বেশি পরিমাণে মিস করি, কারণ জার্মানিতে প্রচুর স্নোফল হয় শীতের টাইমটাতে। আর এই বছর তো প্রচণ্ড স্নোফল হয়েছে। গতবার আমি যখন জার্মানিতে ছিলাম তখন স্নোফলটা একটু কম হয়েছিল, মানে একদিন ভালো মতো হয়েছিল, তবে এইবার স্নোটা কিন্তু অনেক দিন স্টে করেছে। আর আমার জার্মানির বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যখন আমি স্নোর সাথে তাদের ছবিগুলো দেখছি তখন কিন্তু আমি জার্মানিকে আরও বেশি পরিমাণে মিস করছি। যাই হোক, যদি ভাগ্যে থাকে ডেফিনেটলি আবারও জার্মানিতে যাওয়া হবে এবং স্নোফলও দেখা হবে। গত বছর শুনেছি এই টেক্সাসেও কিন্তু খুব অল্প তবে স্নোফল কিন্তু হয়েছিল। আর এই বছর না আমরা ঠান্ডাটা তেমনভাবে পেলামই না, প্রায় দিনই আমাদের ঘরে এসি ফ্যান চালাতে হচ্ছে। বাইরে রাতের দিকটাতে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, তবে তাই বলে যে একদম হাড় কাঁপানো ঠান্ডা সেই জিনিসটা কিন্তু এখানে দেখলাম না। আমি জানি না টেক্সাসের সব জায়গাতেই এরকম ধরনের ক্রিসমাস মার্কেট হয় কি না, তবে এই কেমা যে ক্রিসমাস মার্কেটটাতে আমরা আজকে এসছি এইটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আর এখানে দেখুন একটি কাগজে লেখা রয়েছে, প্লিজ ডু নট ফিড দ্য বার্ডস, দে আর অন স্ট্রিক্ট ডায়েটস। ভাবুন একবার, পাখিরাও নাকি ডায়েট করছে। আসলে এই ক্রিসমাস মার্কেটটাতে আসা, যদি সেরকম কোনো ভালো খাবারের দোকান পেতাম তাহলে এখান থেকেই আজকে ডিনারটা আমরা সেরে যেতাম। এই যে জলের ওপরে যে রেস্টুরেন্টগুলো দেখছেন এগুলো না ভীষণ কস্টলি, তবে সেই অনুযায়ী খাবারের কোয়ালিটি খুব একটা ভালো না, মানে গুগল রিভিউতে তেমনই দেখলাম। আর আমরা চারজনের কেউই আজকে সারাদিনে তেমন কিছু হেভি খাইনি, তো রাতে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, সেই কারণে হেভি কিছু আমরা খেতে চাইছিলাম। মেলাটা আমাদের মোটামুটি ঘোরা হয়েই গেছে। এদিকে এই রাইডসগুলো যেখানে রয়েছে সেখানে একটু এসছি। এখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। বেশ বড় একটা নাগরদোলনা দেখলাম এই মেলাটিতে রয়েছে, আর প্রচুর লোকও কিন্তু উঠছে। আজকে যেহেতু ছুটির দিন ক্রিসমাস মার্কেটটাতে কিন্তু বেশ ভালো রকমই ভিড় আছে। মেলা থেকে ঘুরে অনেক খুঁজে কাছে পিঠের মধ্যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বার করেছি। এই রেস্টুরেন্টটার নাম হলো হিমালয়ান তাজ। এখানে না লেখা রয়েছে ইন্ডিয়ানস অ্যান্ড নেপালি কুইজিন, তবে আমার যতদূর মনে হলো এখানকার লোক কেউই ইন্ডিয়ান ছিল না, সবাই মেবি নেপালিই ছিল। আমাদের সকলেরই যেহেতু ভীষণ খিদে পেয়েছিল, তো আমরা বড় দুটো থালি অর্ডার করেছিলাম, আর এক একটা থালি দুজন করে শেয়ার করব। এখানে স্টার্টারে আমাদের পাঁপড় আর চাটনি দিয়েছিল, যেটা কমপ্লিমেন্টারি ছিল, সাথে স্যালাডটাও আমার মনে হয় কমপ্লিমেন্টারি দিয়েছিল।
আর এখানে অ্যাপিটাইজার ছিল বিভিন্ন ধরনের পকোড়া, আর আমি এক্সট্রা করে শুধুমাত্র নিয়েছিলাম একটা ম্যাঙ্গো লাসি। ইন্ডিয়ান দোকানে খেতে আসলে বা ইন্ডিয়ান কোনো দোকান থেকে খাবার অর্ডার করলে আমি ম্যাঙ্গো লাসিটা আমার জন্য সবসময় করি, আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে দেখুন, এখানে আমাদের থালিটাও চলে এসছে। মোটামুটি 20 মিনিট মতো ওয়েট করার পরে আমাদের থালিটা এসছিল। খাবারের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, মানে একদম অ্যাভারেজ খাবারের কোয়ালিটি ছিল। এক একটা থালি প্রায় $30 করে পড়েছিল, আর প্রাইস অনুযায়ী খাবারের কোয়ালিটি মোটেই ভালো লাগেনি। খেয়ে আমাদের পেট তো ভরেছে, তবে মন একদমই ভরেনি। আমরা সকলেই আজ ভীষণ টায়ার্ড, খাওয়া দাওয়া সেরেই তাড়াতাড়ি করে সেই জন্য ঘরে চলে এসেছি। আমাদের ঘরটা কিন্তু 2nd ফ্লোরেই। আর চলুন এবার আপনাদেরকে আমাদের আজকে যে ঘরে আমরা থাকবো সারা রাত, সেই ঘরটার একটা ছোট্ট ট্যুর দিই। আমরা বুক করেছিলাম সুপার 8 বাই উইন্ডহাম, আর আমাদের এই ঘরের প্রাইস মোটামুটি পার নাইট কিন্তু $90 মতো পড়েছিল। প্রাইস আন্দাজে ঘরটা কিন্তু বেশ ভালো, আর সবথেকে বড় যেটা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরে 2-3টে জিনিস কম থাকলেও হবে, তবে ঘরটা পরিষ্কার না হলে কিন্তু রাতে থাকা ভীষণই চাপের। আর সেই দিক থেকে এই ঘরটার প্লাস পয়েন্ট হচ্ছে ঘরটা কিন্তু বেশ ভালো ক্লিন ছিল। এখানে একটা টিভি রয়েছে, সাথে আমাদের কিন্তু একটা মাইক্রোওভেন এবং একটা মিনি ফ্রিজও দিয়েছে। আমি একটা ফান্টা নিয়েছিলাম যেটা ফ্রিজের মধ্যে রাখা, আর ওই টিফিন বক্সে একটু লুচি তরকারি রয়েছে। আমার মনে হয় না ওটার কালকে খাওয়া যাবে বলে, তবে হয়তো ওটা ফেলেই দিতে হবে। এখানে বেডের পেছনে বড় করে একটা চাঁদের ছবি দেওয়া, এটাই হচ্ছে এই ঘরের স্টেটমেন্ট ওয়াল, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বেডটাও দেখতে পাচ্ছেন বেশ কিন্তু ক্লিন রয়েছে। আর বেডের দুপাশেই রয়েছে কিন্তু ছোট্ট ছোট্ট দুটো বেডসাইড টেবিল, আর দুটো ল্যাম্পও রয়েছে। বেডের অপোজিটেই রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর যার সাথে একটা বড় মিরর রয়েছে। আর ওয়ার্ড্রপ খুলতেই দেখা গেল বাঙালির গামছা, যেটা ছাড়া যে কোনো ট্রিপ কিন্তু অসম্পূর্ণ। রাত এখন প্রায় বাজে 11টা, আর খুব বেশি দেরি করব না। কাল আবার সকাল সকাল আমাদের বেরোনো রয়েছে হিউস্টনের, আর কয়েকটা জায়গা আমরা ভেবেছি অস্টিনে ফেরার আগে কভার করে নেব। এটা আমাদের ওয়াশরুমটা। আপনাদের আগেই যেটা বললাম যে হোটেলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে ছোট্ট একটা কফি মেকার রয়েছে, তবে আমরা হোটেলে গিয়ে নর্মালি কফি খাওয়াটা অতটাও প্রেফার করি না। মোটামুটি এই ছিল আজকে রাতের, মানে এক রাতের জন্য আমাদের স্টে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করা বাকি রয়েছে। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আমেরিকা থেকে কে কে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।